বাংলার প্রবেশদ্বার সমুদ্র সৈকতের রানী দীঘা। আর এই পুণ্যভূমিতেই মাথা তুলে দাঁড়িয়েছে নতুন এক তীর্থক্ষেত্র, শ্রী শ্রী জগন্নাথ দেবের নবনির্মিত মন্দির। পুরীর আদলে করা এই সুবিশাল মন্দিরটি স্থাপত্য এবং ভাস্কর্যের এক অনবদ্য নিদর্শন। ওড়িশি স্থাপত্যের বুননে বাংলার সংস্কৃতি আর ঐতিহ্যের মিশেলে তৈরি হয়েছে এই মন্দির, যা এখন দীঘার নতুন পরিচয়। এই শর্ট ভিডিওতে দীঘার মন্দিরের ব্যাপারে কিছু বৈশিষ্ট্য এবং নিয়মাবলীতে আলোকপাত করা যাক। এই মন্দির কলিঙ্গ স্থাপত্য শিল্পের অনুকরণে তৈরি। পুরীর ন্যায় এই মন্দিরেও 4টি মুখ্য দ্বার আছে: সিংহদ্বার, ব্যাঘ্রদ্বার, হস্তিদ্বার ও অশ্বদ্বার। দীঘার জগন্নাথ মন্দিরে প্রবেশের নতুন সময়সূচি হলো সকাল 6টা থেকে দুপুর 1টা এবং বিকেল 3টে থেকে রাত 9টা। তবে সময় হিসেবে এই সূচির পরিবর্তন হয়ে থাকে। মন্দিরের প্রবেশ করার একাধিক প্রবেশদ্বার থাকলেও চেষ্টা করবেন 6 নম্বর দ্বার দিয়ে প্রবেশ করার। সেই দ্বারের আগেই আছে বাইক ও 4 চাকা পার্কিং এর সুবিধা। দুয়ারের উল্টো দিকে পেয়ে যাবেন জুতো রাখার সুবিধা। এছাড়া যারা হেলমেট রাখতে চাইছেন তারাও রাখতে পারবেন। একটু এগিয়ে গেলে পেয়ে যাবেন পূজা সামগ্রীর দোকান। মন্দিরে প্রবেশের পর প্রথমেই দেখতে পাবেন অরুণ স্তম্ভ, পর একে একে দেখতে পাবেন পদ্মপুকুর ও সাহিত্য নারায়ণ। এই মন্দিরের মূলত প্রধান 4টি কক্ষ আছে: এক গর্ভগৃহ বা মূল মন্দির, জগমোহন হল, নাট মন্দির ও ভোগ মণ্ডপ। মন্দিরের ভেতর গর্ভগৃহে জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রার 2 সেট মূর্তি আছে। এক সেট নিম কাঠ দিয়ে তৈরি, আরেক সেট পাথরের তৈরি। পুরীর মন্দিরের ন্যায় প্রতিদিন এখানে ধ্বজা পরিবর্তন হয়। জয় জগন্নাথ।